Hello and good evening. Um, I hope I am audible properly. Yeah, so let's start. I know that in the last class I had to drop, uh, and I shall be starting from where I had stopped in the last class. So let's continue from there. Anyway, just a moment. So they all sit around feeling very spiritual with their mental hands on each other's knees, discussing sex as if it were the art of fog. If you don't want to be an emotional old spinster, just you listen to your dad. ওকে সো কি বলতে চাইছি এখানে যে আমরা জানি যে এর আগে যে ডিসকাশনটা হচ্ছিল অ্যাকচুয়ালি সো জিমি বলছিল ক্লিফ ক্লিফকে যে কি ধরনের লাইক ইন্টেলেকচুয়াল অ্যারেঞ্জমেন্ট হয় কোনো একটা পার্টি বা ইত্যাদিতে গেলে ওকে সো সেইটাই বলতে বলতে সে আরও বলছে দে অল সিট অ্যারাউন্ড ফিলিং ভেরি স্পিরিচুয়াল তারা একসাথে বসে থাকে যেন খুব স্পিরিচুয়াল কোনো ম্যাটার নিয়ে ডিসকাস করছে কিন্তু উইথ আর মেন্টাল হ্যান্ডস অন ইচ আদার্স ইজ নিজ তাদের মেন্টাল হ্যান্ড মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে মানে ঠিক মানে কেউ কেউ কাউকে টাচ করছে এরকম নয় কিন্তু দে আর টাচিং দে আর কানেক্টেড টু ইচ আদার এবং তারা কী ডিসকাস করছে দে আর ডিসকাসিং সেক্স অ্যাজ ইফ ইট ওয়ার দ্য আর্ট অফ ফগ হোয়াট ইজ দ্য রেফারেন্স অফ ফগ Die Kunst der Fag, collection of polyphonic pieces by Johann Sebastian Bach. Bach's music is intricate and usually connected with highly complex musical forms. So, তারা ডিসকাসিং সেক্স অ্যাজ ইফ ইট ওয়ার দ্য আর্ট অফ ফাগ সো আর্ট অফ ফাগ মানে এই বাকের যে ক্রিয়েশনস সেগুলো নিয়ে মানুষ যেরকমভাবে ডিসকাস করে খুব ক্রিটিক্যালি ডিসকাশন করে তো সেরকমভাবে দে আর ডিসকাসিং অ্যাবাউট সেক্স ইটসেলফ. So if you don't want to be an emotional old spinster, just you listen to your dad. Okay, so তুমি যদি স্পিনস্টার হয়ে না থাকতে চাও, সো যদি আনম্যারিড না থাকতে চাও ফর এভার, স্পিনস্টার হচ্ছে আনম্যারিড ওম্যান. ওকে সো যদি তুমি আনম্যারিড ওম্যান না হয়ে থাকতে চাও জাস্ট ইউ লিসন টু ইউর ড্যাড. সো হোয়াট এভার ইউর ড্যাড ইজ প্রপোজিং, whoever your dad is proposing you to get married to, you should follow his advice. So he starts eating. The silent hostility of the two women has set him off on the scent, and he looks quite cheerful. সে খাওয়া শুরু করে. The silent hostility of the two women has set him off on the scent. এই যে দুজন লেডি এখানে বসে রয়েছে টেবিলে, তো এরা চুপ করে যাওয়ায় কি হয়েছে যে হ্যাজ সেট হিম অফ অন দ্য সেন্ট. তাকে একটা মানে অন দ্য সেন্টের একটা রেফারেন্স রয়েছে হান্টিং টার্ম মিনিং অন দ্য ট্র্যাক অফ অ্যান অ্যানিম্যাল. In the context, it means Jimmy knows he has hit on a reason to start quarreling once again. Okay? So তার মানে কি যে এই যে দুজন চুপ করে বসে রয়েছে এতে যেন জিমিকে আবার একটা সেন্ট দিয়ে দিচ্ছে, ঠিক যেরকম অ্যানিম্যালরা সেন্ট খুঁজে পেলে সেইটার দিকে ধেয়ে যায় সেরকমভাবে সে একটা ঝগড়া করার মুডের দিকে যেন এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে. অ্যান্ড হি লুকস কোয়াইট চিয়ারফুল, তাকে আনন্দের ইয়েতে দেখাচ্ছে. হ্যাঁ, কারণ সে জানে একটা এরকম একটা মানে একটা একটা টাগ অফ ওয়ার মানে একটা একটা ডিসকাশন এরকমভাবে শুরু হবে যেখানে ঝগড়া লেগে যাবে আলটিমেটলি. Although the occasional thick edge of his voice belies it. তো মাঝে মাঝে দ্য থিক এজ অফ হিজ ভয়েস মানে এজের কী বলছে হেভি কোয়ালিটি ভারী যখনই গলাটা করে ফেলছে এটাকে বিলাই করে. বিলাইজ ইট মানে কন্ট্রাডিক্স ইট. তার মানে এজের চাইছে মানে আমাদের যদি মনে করতে হয় যে এ ঝগড়া করবে তো সেটা কিন্তু ঠিক হচ্ছে না. ইউ নো ইউর ট্রাভেল সান টু অ্যাংসাস টু প্লিজ. হ্যাঁ, তো তুমি তোমার সমস্যাটা কি জানো, তুমি বেশি উদ্বিগ্ন যে অন্যকে কীভাবে প্লিজ করবো এই বিষয়টায়. হেলেনা, থ্যাংক হেভেন্স সামবডি ইজ, মানে ঈশ্বরের করুণা যে কেউ একজন অন্তত আছে যে সে অ্যাংসাস. কেন এই কথাটা বলছে, এই যে কথাটা যে জিমি যখনই বলছে, সরি এটা জিমির কথাটা বলতে বলতে জিমি লাস্টে বলছে ইউ নো ইউর ট্রাভেলসন টু অ্যাংসাস টু প্লিজ. তো নিজেই নিজের সম্পর্কে যেন বলছে যে তুমি তোমার সমস্যাটা কি জানো, তুমি অন্যকে বেশি খুশি করার জন্য তুমি উদ্বিগ্ন হয়ে পড়ো. ওকে, সো হেলেনা, থ্যাংক হেভেন্স সামবডি ইজ, কেউ অন্তত তো
উদ্বিগ্ন? দিস ইজ গুড. ওকে, জাস্ট a moment. Okay, let's continue. So, Jimmy, you will end up like one of those chocolate Mary Nugs my wife is so fond of. So, chocolate Mary Nugs should be a kind of a drink, chocolate related drink. So, আমার ওয়াইফ যেরকম যেটা পছন্দ করে তুমি সেরকমই তোমার হয়ে দাঁড়াবে পরিস্থিতি. My wife, that's the one on the tom toms behind me. Okay, so what is tom tom? Literally, a kind of African drum. In this context, Allison's dressing table stool. ওকে, সো ড্রেসিং টেবিলের যে স্টুল, মানে যেটা আমরা বাংলায় বলি টুল, তো সেই সেটার মতো, মানে সেখানে আমার ওয়াইফ বসে রয়েছে. সো মাই ওয়াইফ, দ্যাটস দ্য ওয়ান অন দ্য টম টমস বিহাইন্ড মি. টমটমস একটা বাদ্যযন্ত্র আফ্রিকান, সেটার মতো দেখতে তার টুলটা, সেটার জন্য ওটাকেও টমটম বলছে. এনিওয়ে, সুইট অ্যান্ড স্টিকি অন দি আউটসাইড অ্যান্ড সিঙ্ক ইয়োর টিথ ইন ইট. তো বাইরে থেকে যেটা দেখে মনে হয় সুইট অ্যান্ড স্টিকি, মিষ্টি এবং আঠালো, মানে সামথিং ওর্থ অ্যাট্রাক্টিং. অ্যান্ড সিঙ্ক ইউর টিথ ইন ইট, ইনসাইড অল হোয়াইট, মেসি অ্যান্ড ডিসগাস্টিং. তো এবার এর হয়তো এই খাবারের কিছুর কথা বলছে, মানে সেটার কথা বলতে গিয়ে যে বাইরে থেকে এটা দেখে ভাল লাগছে, বেশ সুন্দর, কিন্তু যেই সেটাকে দাঁতে করে কাটতে যাচ্ছি, মানে দাঁতে করে যেই কাটলাম দেখলাম ভেতরটা পুরো সাদা, মেসি, ডিসগাস্টিং, কিচ্ছু যেন নেই তার ভেতরে. ইট ক্যান অলসো মিন সামথিং এলস অলসো, হ্যাঁ, মানে এটাকে ঠিক এতটা সহজেই কথাটা বলে দেওয়া যায় না. ইট ক্যান অলসো মিন দ্য কাইন্ড অফ রিলেশনশিপ দ্যাট হি শেয়ার্স উইথ হিজ ওয়াইফ. হ্যাঁ, যেখানে তাদের মধ্যে মানে ওপর থেকে দেখে মনে হয় যে দে আর অ্যাকচুয়ালি ভেরি গুড ইন দেয়ার রিলেশনস, কিন্তু তাদের যত সম্পর্কের গভীরে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে যে ভেতরটা পুরো হোয়াইট, মানে কারোর প্রতি কারোর কোনো টান নেই, ইটস মেসি, গন্ডগোল বেঁধে রয়েছে এবং ডিসগাস্টিং, মানে কোনোভাবে আর কি টিকে রয়েছে সম্পর্কটা. অফারিং টি পট সুইটলি টু হেলেনা. হেলেনার দিকে টি পট এগিয়ে নিয়ে গিয়ে জিমি প্রশ্ন করছে, টি, চা নেবে? হেলেনা, থ্যাংক ইউ. হি স্মাইলস অ্যান্ড পোর্স আউট এ কাপ ফর হার. জিমি, দ্যাটস হাউ ইউ উইল এন্ড আপ মাই বয়, ব্ল্যাক হার্টেড, ইভিল মাইন্ডেড অ্যান্ড ভিশিয়াস. সো এটা আবার নিজেকে বলছে যে দ্যাটস হাউ ইউ উইল এন্ড আপ, তোমার এই পরিস্থিতি হবে মাই বয়, ব্ল্যাক হার্টেড, ইভিল মাইন্ডেড অ্যান্ড ভিশিয়াস. কেন এটা বললো? কারণ হচ্ছে সামনেই রয়েছে কে, হেলেনা, এবং সে হেলেনাকে পছন্দ করে না. সো আলটিমেটলি হেলেনাকে চা সে নিজেই দিচ্ছে, দিয়ে তারপরে এই কথাটা সে বলছে যে তোমারও এইরকমই তুমি হয়ে দাঁড়াবে, এরকম মেন্টালিটিরই মানুষ তুমি হয়ে দাঁড়াবে, নিজেই যেন নিজেকে বলছে. হেলেনা টেকিং কাপ, থ্যাংক ইউ. জিমি, and those old favorites, your friends and mine, sycophantic, phlegmatic, and of course, top of the bill, pusillanimous. আমরা এর আগে এটার পেয়েছি, সাইকোফ্যান্টিক, ফ্লেগম্যাটিক অ্যান্ড পুসিল্যানিমাস. আমরা যখন অ্যাক্ট 1 পার্ট 2-তে যেদিনকে আমরা ছিলাম সেখানে ছিল. এনিওয়ে, সো এবং অ্যান্ড দোজ ওল্ড ফেভারিটস, ইউর ফ্রেন্ডস অ্যান্ড মাইন, তো সেই পুরনো ফেভারিট যারা আমাদের ছিল, তোমার বন্ধু বা আমার বন্ধুরা, কেউ কেউ সাইকোফ্যান্টিক, কেউ কেউ ফ্লেগমেটিক. ওকে, সো ওই বিভিন্ন রকমের মুড সুইংস হয় যাদের, এবং আলটিমেটলি টপ অফ দ্য বিল, আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে পুসিল্যানিমাস. পুসিল্যানিমাস নিয়ে এর আগে অনেক কথা বলা হয়েছে আমাদের প্রিভিয়াস ভিডিওসগুলোতে. সো আমরা যদি অ্যাক্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 যদি আমরা দেখি তাহলে আমরা এই ডিটেলসগুলো পেয়ে যাব. হেলেনা, আর্নট ইউ গোয়িং টু হ্যাভ ইউর টি? তুমি চা খাবে না? অ্যালিসন, ওন্ট বি লং. এটা অ্যালিসনকে প্রশ্ন করছিল, অ্যালিসন উত্তর দিল যে আসছি, 1 মিনিট, দেরি হবে না আমার বেশিক্ষণ. জিমি, থট অফ দ্য টাইটেল ফর এ নিউ সং টুডে, ইটস কল্ড ইউ ক্যান কোয়াইট হ্যাঙ্গিং রাউন্ড মাই কাউন্টার. সো আজকে না একটা গানের নাম মাথায় এলো. হ্যাঁ, কী নাম? you can quit hanging around my counter. Okay, so quit hanging around my counter, এটা হচ্ছে স্টপ ওয়েটিং নেক্সট টু মাই কাউন্টার. সো এটা আমরা বুঝতেই পারছি. যাই হোক, আমার কাউন্টারের আশেপাশে ঘোরাঘুরি করো না. মিল্ট্রেড কস
Cause মানে because, great, because you will find my position is closed. So এটা আবার একটা রেফারেন্স দেওয়া রয়েছে দেখছি, my position is closed মানে my counter is closed because I am no longer serving. সো এটা হয়তো কোনো গানের লাইন, সেটা তার নিজের সাথেও মিলে যাচ্ছে যে আমার কাছাকাছি এসো না, আজকে আমার এই দোকান বন্ধ রয়েছে। এবার এখানে হঠাৎ মনে হতে পারে যে দোকান বন্ধ রয়েছে, এই কথাটা কেন বললো? মেবি আমরা গেস করতে পারি দুটো জিনিসকে। এক হচ্ছে যে সে সত্যি সত্যি একটা সুইট সেলার ধরনের একজন পার্সন, তো এবং সে সেটা পেয়েছে তার ওই ফ্রেন্ড, ফরগটেন দ্য নেম, এনিওয়ে সেই ফ্রেন্ডের মা তাকে হেল্প করেছেন ইত্যাদি তার সুইট স্টলটাকে সেট আপ করার জন্য। এখন সেটা যদি বন্ধ থাকে, এটা খুব লিটারাল মিনিং তার হতে পারে যে সেই দোকানটা আজকে বন্ধ রয়েছে, আজকে এসো না। আর একটা মিনিং এর হতে পারে যে হি ইজ গিভিং কাইন্ড অফ এ নোট অফ ওয়ার্নিং টু হিজ ওয়াইফ হু ইজ সিটিং অন দ্য স্টুল বিহাইন্ড হিম। হ্যাঁ, যে আমার খুব কাছাকাছি এসো না, মানে এরকম একটা ইয়েতে চলে আসছে জিনিসটা। টার্নিং টু অ্যালিসন, গুড, ভালো গানটা। অ্যালিসন, ও ভেরি গুড। জিমি, থট ইউড লাইক ইট। ইফ আই ক্যান স্লিপ ইন এ রিলিজিয়াস অ্যাঙ্গেল ইট শুড বি এ বিগ হিট। যদি আমি একটা রিলিজিয়াস অ্যাঙ্গেলের দিকে চলে যাই, রিলিজিয়াস অ্যাঙ্গেল মিনস রিলিজিয়াস থিম, যদি আমি একটা রিলিজিয়াস থিম নিয়ে ভাবি এই গানটা বা এই মিউজিকটার সাথে, ইট শুড বি এ বিগ হিট। সো ইট উইল বি এ ফেমাস, গ্রেট সাকসেস। ওকে, টু হেলেনা, হেলেনাকে বলে, ডোন্ট ইউ থিঙ্ক সো? তোমার তাই মনে হয় না? আই ওয়াজ থিঙ্কিং ইউ মাইট হেল্প মি দেয়ার। আমি ভাবছিলাম যে তুমি হয়তো যদি আমাকে একটু হেল্প করতে পারো। শি ডাজন্ট রিপ্লাই, হেলেনা উত্তর দেয় না। ইট মাইট হেল্প ইউ ইফ আই রিসাইড দ্য লিরিক্স, লেটস সি নাও, ইটস সামথিং লাইক দিস। সো আমি আমি লিরিক্সগুলোকে পড়ে শোনাই, দেখো যে তোমাদের কি মনে হয়। I am so tired of necking, of pecking, home wrecking, of empty bed blues, just pass me the bruise. I'm tired of being hetero, rather ride on a metero, just pass me the booze. This perpetual whoring gets quite dull and boring, so avoid the old python coil and pass me the celibate oil. You can quit, etc. সো প্রত্যেকটা লাইনের একটা করে রেফারেন্স এবং খুব ক্রুশিয়াল এই 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 পোয়েট্রি বা এই মিউজিক বা এই গানটা। কি বলছে? আই এম সো টায়ার্ড অফ নেকিং। হোয়াট ইজ নেকিং? হেভি কিসিং। ওকে, সো ভালগার স্ল্যাং ফর হেভি কিসিং। সো আই এম সো টায়ার্ড অফ kissing, of pecking and home wrecking. So pecking means little kisses and home wrecking means seducing somebody else's husband or wife. Therefore destroying their marriage. So অন্যের ওয়াইফের প্রতি বা অন্যের হাজব্যান্ডের প্রতি আকৃষ্ট হওয়া, তার ফলে তাদের সংসারটা ভেঙে যাওয়া। সো দিস ইজ হোম রেকিং। সো আই এম টায়ার্ড অফ নেকিং, পেকিং, হোম রেকিং, of empty bed blues. So what is empty bed blues? Depression because one is alone. So empty bed, you can understand from there. Just pass me the booze. Booze is kind of a drink, so alcoholic drinks and spirits. Okay, so pass me the booze. And this perpetual whoring. So now you can understand what is this perpetual whoring. Sorry, I've skipped a line maybe. Just pass me the booze. I'm tired of being hetero, rather ride on the metero. So I am tired of being hetero. You can understand that the word hetero itself simply refers to the word heterosexual. So I'm tired of being heterosexual. And metero, variant of metro or underground. Okay, so what is metro? So rather ride on the metro. Just pass me the booze. This perpetual whoring gets quite dull and boring. So আমাকে alcoholic drink pass করো. This perpetual whoring. What is this perpetual whoring? So fornicating, making love, perpetual মানে I am tired of making love to so many people. অথবা so many times maybe. So it gets dull and boring. So avoid the old python coil. So it's dull, it's boring. So avoid the python coil means alluding to the male genitals. So he is talking to himself like he should avoid like his sexual arousedness. Anyway, so and pass me the celibate oil. So what is celibate? Celibacy means abstaining from sexual activities. So this is celibacy. So one who abstains from মানে যে এরকম sexual activities এর থেকে দূরে থাকে তাকে বলা হয় celibate. So pass me the celibate oil so that I can become a celibate.
ওকে, অ্যান্ড ইউ ক্যান কুইট, সো তুমি আসতে পারো, এটসেট্রা। সো এইরকম একটা গানের ইয়ে চলছে। সো এবং এবং তারপরে কি জিজ্ঞেস করে জিমি, নো, ভালো না, মানে এরকম একটা ইয়েতে। ক্লিফ, ভেরি গুড বয়ো। জিমি, ও ইয়েস, অ্যান্ড আই নো হোয়াট আই মেন্ট টু টেল ইউ। আই রোট আ পোয়েম while I was at the market yesterday. সো আমি জানি, আই নো হোয়াট আই মেন্ট টু, আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম, আই রোট এ পোয়েম while I was at the market yesterday. একটা কবিতা লিখেছিলাম গতকাল মার্কেটে থাকার সময়। If you are interested, which you obviously are, to Helena, it should appeal to you in particular. So প্রথমে ক্লিফকে বলছিল যে যদি তুমি ইন্টারেস্টেড হও, আমি জানি তুমি ইন্টারেস্টেড, আর হেলেনার দিকে ফিরে বলে ইট শুড অ্যাপিল টু ইউ ইন পার্টিকুলার, তোমাকে নিশ্চয়ই অ্যাপিল করবে এই জিনিসটা, মানে তোমাকে নিশ্চয়ই আকৃষ্ট করবে। ইটস সোকড ইন দ্য থিওলজি অফ দান্তে উইথ a good slosh of Eliot as well. It starts off, there are no dry cleaners in Cambodia. কি বলছে আরেকবার দেখা যাক। সো ইটস সোকড ইন দ্য থিওলজি অফ দান্তে, সো ইট ইজ ফুল অফ, as we can understand from the word soaked, ইন দ্য থিওলজি অফ দান্তে। সো দান্তের যে সমস্ত থিওলজি মানে হচ্ছে যে রাইটিংস অন গড অর ডিভাইন অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে থিওলজি, যেখানে এইসব নিয়ে স্টাডি করে তাকে থিওলজি বলে। উইথ এ গুড স্লশ অফ এলিয়ট অ্যাজ ওয়েল। So what is the meaning of the word good slosh? Large amount. So large amount of Eliot. Eliot, you can clearly understand. Eliot is T.S. Eliot. So he is referring to this person. As well, it starts off, there are no dry cleaners in Cambodia. So the poem that I have written, মানে যে কবিতাটা আমি লিখেছি সেটার শুরুটা হচ্ছে এরকম ধরনের যে there are no dry cleaners in Cambodia. ক্লিপ বলে, হোয়াট ডু ইউ কল ইট, মানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? জিমি, দ্য cesspool, myself being a stone dropped in it, you see. What is the meaning of the word cesspool? Area where toilet waste is collected. Okay, so you can understand, like যেখানে নোংরা আবর্জনা ইত্যাদি ফেলা হয় সেরকম জায়গাকে বলা হয় দ্য cesspool. So myself being a stone dropped in it, আমি একটা পাথরের মতো সেইখানে পড়ে রয়েছি। ক্লিফ, ইউ শুড বি ড্রপড ইন ইট, অল রাইট, তোমাকে ওখানেই ফেলে রাখা উচিত। হেলেনা টু জিমি, হোয়াই ডু ইউ ট্রাই সো হার্ড টু বি আনপ্লিজেন্ট? তুমি এত চেষ্টা করো কেন নিজেকে আনপ্লিজেন্ট প্রেজেন্ট করার, মানে তুমি অন্যের কাছে ভালো নয় এরকম প্রেজেন্ট করার এত চেষ্টা করো কেন? সো হি টার্নস ভেরি ডেলিবারেটলি ডিলাইটেড দ্যাট শি শুড রাইজ টু দ্য বেট সো সুন, হি ইজ স্কার্সলি ইন হিজ স্ট্রাইড ইয়েট। কি বলছে? হি টার্নস ভেরি ডেলিবারেটলি ডিলাইটেড দ্যাট শি শুড রাইজ টু দ্য বেট সো সুন, মানে এ একটা যেন চারা ফেলেছিল এরকম ধরনের। হ্যাঁ, তো রেসপন্ড টু জিমিস প্রভোকেশন। সো এই যেন একটা চারা ফেলেছিল এবং এই মহিলা অর্থাৎ হেলেনা সে তার মধ্যে যেন ধরা পড়ে গেল। হি ইজ স্কার্সলি ইন হিজ স্ট্রাইড ইয়েট। ইন হিজ স্ট্রাইড ইয়েট মানে হি হ্যাজ নট ইয়েট অ্যাচিভ দ্য ফুল ইন্টেন্সিটি অফ হিজ স্টাইডেড, অর্থাৎ তার যে যে কথাটা বলার সেটা এখনও সে সম্পূর্ণ করেনি, বা তার সম্পূর্ণ ইয়েটা শেষ হয়নি, তার যেটা তার ইন্টেনশন ছিল সেটা সম্পূর্ণ মেটেনি। তো জিমি প্রশ্ন করছে, হোয়াটস দ্যাট, মানে কি বলতে চাইলে যে আমি আনপ্লেজেন্ট থাকার চেষ্টা করি মানে? হেলেনা, ডু ইউ হ্যাভ টু বি সো অফেন্সিভ, এত রুড কি হতে হবে তোমাকে? জিমি, ইউ মিন নাও, ইউ থিঙ্ক আই এম বিং অফেন্সিভ, ইউ আন্ডার এস্টিমেট মি, ডাজন্ট শি? তুমি কি বলতে চাই, মানে এখন, মানে আমি এখন যে কথা বলছি সেটাতে আমি অফেন্সিভ? হ্যাঁ, ইউ আন্ডার এস্টিমেট মি, তুমি আমাকে ভুল বুঝছো। টার্নিং টু অ্যালিসন, ডাজন্ট সি, অ্যালিসনের দিকে ঘুরে বলে, তাই না, ও ভুল বুঝছে না? হেলেনা, আই থিঙ্ক ইউ আর এ ভেরি টায়ারসাম ইয়ং ম্যান, আমার মনে হয় তুমি একজন ভীষণ ক্লান্ত একজন যুবক, মানে যুবক পুরুষ আর কি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো আ স্লাইট পজ অ্যাজ হিজ ডিলাইট ক্যাচেস আপ উইথ হিম, হি রোর্স উইথ লাফটার। সো সে যেন একটু খুশি হয় এই কথাগুলো শুনে এবং সে হাসিতে ফেটে পড়ে। জিমি, ও ডিয়ার মাই ওয়াইফস ফ্রেন্ডস, পাস লেডি ব্র্যাকনেল দ্য কিউকাম্বার স্যান্ডউইচেস উইল ইউ? ওকে, হায় ভগবান, আমার এই ওয়াইফের ফ্রেন্ডগুলো সব পাগল আর কি, এরকম বলতে চাইছি। সো পাস লেডি ব্র্যাকনেল, হোয়াট ইজ লেডি ব্র্যাকনেল? স্ট্রং উইলড অ্যান্ড স্নবিশ আপার ক্লাস ওমেন ইন অস্কার ওয়াইল্ডস প্লে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। ওকে, সো ওইখানে হয়তো ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্টে এরকম কোনো লেডি ছিলেন, লেডি ব্র্যাকনেল বলে, এবং এখানে যেন এই হেলেনাকে সেইভাবে অ্যাড্রেস করছে যে পাস লেডি ব্র্যাকনেল দ্য কিউকাম্বার স্যান্ডউইচেস উইল ইউ?
সো ওই মানে শশা দেওয়া যে স্যান্ডউইচগুলো রয়েছে, ডেলিকেসি, আচ্ছা, সো ওইটা আমাকে দাও। যদিও এটা সত্যিই ছিল কিনা এটা বোঝা সম্ভব নয়, বিকজ এটা একটা জাস্ট কথার কথাও হতে পারে। He returns to his meal, but his curiosity about Alison's preparations at the mirror won't be denied any longer. He turns round casually and speaks to her. সো সে খাবার আবার আবার সে খেতে শুরু করে, কিন্তু তার কিউরিয়াসিটিটা কিন্তু যায়নি যে অ্যালিসন এই মিররের সামনে বসে যে নিজেকে প্রিপেয়ার করছে সেটা কেন। সো সে ঘুরে তাকায় এবং তাকে প্রশ্ন করে, গোয়িং আউট, বেরোচ্ছ? অ্যালিসন, দ্যাটস রাইট। জিমি, অন এ সানডে ইভিনিং ইন দ্য টাউন, ওয়ের অন আর্থ আর ইউ গোয়িং? আরে আজকে রবিবার রাত্রিবেলা, তুমি কোথায় যাবে আজকে? অ্যালিসন, রাইজিং, আই এম গোয়িং আউট উইথ হেলেনা, হেলেনার সাথে আমি যাচ্ছি। জিমি, দ্যাটস নট এ ডাইরেকশন, দ্যাটস অ্যান অ্যাফ্লিকশন। ওটা তো কোনো দিক নয়, তুমি একটা অ্যাফ্লিকশন, তুমি একটা ভ্রমের পেছনে যাচ্ছ। She crosses to the table and sits down center. He leans forward and addresses her again. তো সে টেবিলের একটা পাশে এসে বসে, এ আবার ঝুঁকে গিয়ে তাকে কিছু বলতে যায় জিমি। I didn't ask you what was the matter with you. I asked you where you were going. আমি এটা জিজ্ঞেস করিনি তোমাকে যে তোমার কি হয়েছে, আমি জানতে চেয়েছি যে তুমি যাচ্ছটা কোথায়। হেলেনা স্টেডিলি, শি ইজ গোয়িং টু চার্চ। হেলেনা একটু রাগের মধ্যেই ইয়েতেই বলে, স্টেডিলি বলে যে ও চার্চে যাচ্ছে। He has been prepared for some plot, but he is as genuinely surprised by this as Cliff was a few minutes earlier. হ্যাঁ, তো জিমি একটা কিছু প্ল্যান করেছিল যে আজকে ওরা যদি শপিংয়ে যায় বা অন্য কিছুতে যায় তাহলে তাকে কিছু বলবে, কিন্তু সেও খুব সারপ্রাইজ, ঠিক যেরকম ক্লিফ সারপ্রাইজড হয়েছিল এখানে, হ্যাঁ, কিছু সময় আগে। সো জিমি প্রশ্ন করে, ইউ আর ডুইং হোয়াট? কী করছো তুমি? সাইলেন্স, নিঃশব্দতা, উত্তর আসে না। হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড অর সামথিং? টু হেলেনা, ইউ আর ডিটারমাইন্ড টু উইন হার, আর্নট ইউ? অ্যালিসনকেও বলে যে তোমার কি পাগল হয়ে গেছো, তোমার কি মানে হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড? এবং হেলেনার দিকে ঘুরে বলে যে ইউ আর ডিটারমাইন্ড টু উইন হার, আর্নট ইউ? সো তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি ওকে দখল করে নেবে, তাই তো? সো ইটস কাম টু দিস নাও, তাহলে এখন এই জায়গায় এসে দাঁড়ালো। হাউ ফিবল ক্যান ইউ গেট? হ্যাঁ, আর কত মানে দুর্বল নিজেকে দেখাতে পারো তুমি? His rage mounting within. When I think of what I did, what I endured to get you out, যখন আমি মানে এটা ভাবি যে আমি কি করেছিলাম, কত সহ্য করেছিলাম তোমাকে এখান থেকে বের করানোর জন্য। অ্যালিসন, রিকগনাইজিং অ্যান onslaught on the way, starts to panic. অ্যালিসন হঠাৎ করে যেন ভাবতে শুরু করে যে বোধহয় আমাকে কিছু একটা অ্যাটাক করা হবে, কিছু একটা বলা হবে, এবং সেই জন্য সে নিজেই আগে বলতে শুরু করে দেয়, oh yes, we all know what you did for me. You rescued me from the weak-held clutches of my family and all my friends. I would still be rotting away at home if you hadn't ridden up your charger and carried me off. তার মানে, ও ইয়েস, হ্যাঁ আমি জানি তো যে তুমি আমার জন্য কত কী করেছো। তুমি আমাকে আমার উইকেড ক্লাচেস অফ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির উইকেড ক্লাচেস মিনস এভিল হোল্ড, এভিল গ্রাস্প, হ্যাঁ, সেখান থেকে আমার ফ্যামিলি যেন আমাকে খুব খারাপ বুড়ি নজর দিয়ে আর কি ধরে রেখেছিল, তুমি সেখান থেকে আমাকে ছাড়িয়েছো। অ্যান্ড অল মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের থেকেও। আই উড স্টিল বি রটিং অ্যাওয়ে অ্যাট হোম, আমি হয়তো এখনও বাড়িতে পচে পচে মরতাম, ইফ ইউ হ্যাডেন্ট রিডেন আপ অন ইউর চার্জার, আর যদি তুমি না নিজের চার্জার মানে তখনকার দিনে নিশ্চয়ই ঘোড়ার কথা বলা হচ্ছে, যে ওয়ার হর্স, ইয়েস। সো সেই ঘোড়ায় করে তুমি যদি না এসে আমাকে যদি তুলে না নিয়ে যেতে, তাহলে তো আমি ওখানে পড়েই থাকতাম ওইভাবে। And carried me off. The wild note in her voice has reassured him. সো তার ভয় মানে ইয়েতে গলায় এরকম একটা ওয়াইল্ড কথা শুনে জিমি একটু যেন রিঅ্যাসিওর্ড হলো। হিজ অ্যাঙ্গার কুলস অ্যান্ড হার্ডেন্স, হিজ ভয়েস ইজ কোয়াইট কাম ওয়েন হি স্পিক্স। জিমি যেন একটু থমকে যায়, কথা বলে না, কিন্তু যখন সে কথা বলে শান্তভাবে এবং ধীরে ধীরে বলে। জিমি, দ্য ফানি থিং ইজ ইউ নো, আই রিয়েলি ডিড হ্যাভ টু রাইড আপ অন এ হোয়াইট চার্জার। অফ হোয়াইট? রিয়েলি? তো সত্যি কথা বলতে কি জানো তো, আমাকে সত্যি একটা হোয়াইট চার্জারে উঠতে হয়েছিল, অফ হোয়াইট সেটার কালার, সত্যি। মামি লকড হার আপ ইন দ্য 8 bedroom castle, ডিডন্ট শি? এর মামি একে আটকে রেখেছিল 8 bedroom, 8টা বেডরুমওয়ালা একটা কাসেলে, তাই না? There is no limit to what the middle-aged mummy will do in the holy crusade against ruffians like me. তো এরকম একটা মিডল এজড সময়কার, মানে মিডল এজের সময়কার একজন
সরি, there is no limit to what the middle aged mummy will do. So middle aged মানে মধ্যবয়স্কা, এটা মিন করা হচ্ছে। সো সেই মামি কি করবে তার হয়তো কোনো লিমিট ছিল না ইন দ্য হোলি ক্রুসেড এগেনস্ট রাফিয়ানস লাইক মি। সো আমার মতো রাফিয়ানদের এগেনস্টে লড়াই করার সময় তার মা কি করবে মানে তিনি যেন মানে বুঝে বা খুঁজে পাচ্ছিলেন না। মামি অ্যান্ড আই টুক ওয়ান কুইক লুক অ্যাট ইচ আদার অ্যান্ড ফ্রম দেন অন দ্য এজ অফ শিভালরি was dead. I knew that to protect her innocent young, she wouldn't hesitate to cheat, lie, bully, and blackmail. তো এবং সেই তখন থেকে দ্য এজ অফ শিভালরি ওয়াজ ডেড। শিভালরি অর্থাৎ আমরা জানি যে নাইটরা শিভালরি ফলো করে, সো সেই শিভালরি যেন মৃত হয়ে গেল। আমি জানতাম যে টু প্রোটেক্ট হার ইনোসেন্ট ইয়ং শি উডেন্ট হেজিটেট টু, তার 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 বেবিকে বাঁচানোর জন্য, ইনোসেন্ট ইয়ং মানে বেবি বাঁচানোর জন্য সে কখনো যেন হেজিটেট করবে না মিথ্যে কথা বলতে, চিট করতে অথবা বুলি করতে। বুলি মিন্স কাউকে হ্যারাস করা বা এরকম করা, অ্যান্ড ব্ল্যাকমেল, কাউকে ব্ল্যাকমেল করতে। threatened with me, a young man without money, background, or even looks, she would bellow like a rhinoceros in labor. ওকে, সো কি বলছে যে থ্রেটেন্ড উইথ মি, আমার সাথে আমার উপরে তিনি থ্রেটেন্ড হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন আমাকে। আ ইয়ং ম্যান উইদাউট মানি, একজন ইয়ং ম্যান যার কাছে অর্থ নেই, ব্যাকগ্রাউন্ড অর ইভেন লুকস, যার কাছে ব্যাকগ্রাউন্ড মানে তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এমনকি তার ভালো লুকসও নেই। শুড বিলাও, তো বিলাও মিন্স চিৎকার করা, মেক এ লাউড নয়েজ, ঠিক অ্যানিম্যাল বা বুলরা যেরকম করে সেরকম ধরনের। তো শিউড বিলাও লাইক এ রাইনোসেরাস ইন লেবার। একটা রাইনোসেরাস তার যেন লেবার পেন অর্থাৎ চাইল্ড বার্থের যে পেন সেটার মধ্যে যেন বা সেটার দিয়ে যেন যাচ্ছে। enough to make every male rhino for miles turn white and pledge himself to celibacy. আর সেই চিৎকারটা এমনই যে কয়েক মাইলের মধ্যে যে কটা রাইনো আছে, মেল রাইনো আছে, তারা দে উইল বিকাম সেলিবেট বা দে উইল প্লেজ হিমসেলফ টু সেলিবেসি, অর্থাৎ তারা নিজেদেরকে সেলিবেট বানাবে, অর্থাৎ দে শুড সেলিবেট শব্দটার একটু আগে আমরা মিনিং পড়লাম যে অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। সো এই মেল রাইনোরা তারা এটা ভাববে যে বা ভয় পাবে আর কি যে টু স্টার্ট মেটিং উইথ দিস লেডি রাইনো, তার ভয়ানক এমন চিৎকার হবে। But even I underestimated her strength. Mummy may look overfed and bit flabby on the outside, but don't let that well-bred guzzler fool you. সো মামি হচ্ছে একটু ওভারফেড দেখতে লাগতে পারে, তাকে একটু মোটা সোটা চেহারার, তার একটু যেন মানে ফ্ল্যাবি, একটু চর্বি রয়েছে তার, এরকম মনে হতে পারে। বাট ডোন্ট লেট দ্যাট ওয়েল ব্রেড গাজলার ফুল ইউ। কিন্তু সেই ওয়েল ব্রেড গাজলার মিনস সামবডি হু ইটস অ্যান্ড ড্রিঙ্কস টু মাচ। সো সেই রকম একজন বেশি খাওয়া মানে একজন লেডি, মানে মজা করে বলা যায় যে অনেক বেশি খান এরকম ধরনের একজন মানুষ, তিনি যেন মানে তাকে দেখে তুমি বোকা হয়ে যেও না। আন্ডারনিথ অল দ্যাট শি ইজ আর্মার প্লেটেড। হ্যাঁ, সেই সেই চেহারার নিচে তিনি কিন্তু শি ইজ থিকলি আর্মার্ড। আর্মার প্লেট লাইক এ নাইট হু ওয়ার্স মেটাল আর্মার্স টু প্রোটেক্ট হিমসেলফ। সো তিনি যেন নিজেকে বাঁচানোর উপায় করে রেখেছেন, তাকে দেখে তোমার যেরকমই মনে হোক অ্যাকচুয়ালি তিনি অতটাও মানে খারাপ পরিস্থিতি তার নয়। He clutches wildly for something to shock Helena with. So কিছু না কিছু একটা বাহানা করে মানে কিছু না কিছু একটা কথা বলে ক্লাচেস ওয়াইল্ডলি, সার্চেস ডেসপারেটলি, কোনো না কোনো একটা ভাবে সে কী করতে চায়, টু শক হেলেনা উইথ, হেলেনাকে একটা যেন আঘাত দিতে চায়, হেলেনাকে একটু ভাবাতে বাধ্য করতে চায়। শি ইজ অ্যাজ রাফ অ্যাজ এ নাইট ইন এ বোম্বে ব্রথল, অ্যাজ টাফ অ্যাজ এ মেটেলহটস আর্ম। কি বলছে? শি ইজ অ্যাজ রাফ অ্যাজ এ নাইট ইন এ বোম্বে ব্রথল। সো বোম্বে ব্রথল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ব্রথল ইজ ওয়ার প্রস্টিটিউটস লিভ, যেখানে প্রস্টিটিউটসরা থাকেন, দ্যাট ইজ কল্ড আ ব্রথেল। সো কি বলছে যে সে একটা বোম্বে ব্রথেল, সেটা যেরকম ধরনের কঠোর কঠিন হতে পারে সেরকম ধরনের তিনি। অ্যান্ড অ্যাজ টাফ অ্যাজ এ মেটেলটস আর্ম। সো হোয়াট ইজ মেটেলট? Metalot is sailor. Sailors' arms are usually tough and strong due to the kind of manual work they do. So তাদেরকে কি করতে হয়, মানে সেলারদেরকে রো করতে হয়, দাঁড় টেনে ইয়ে করতে হতো। সো যদিও আমরা যখনকার কথা বলছি মানে মডার্ন পিরিয়ডে, তখনকার দিনে আর নিশ্চয়ই ওটা করতে হতো না, কিন্তু তাহলেও আমরা টাইটানিক এর কথা যদি ভাবি,
যে স্টিম ইঞ্জিন এসে গেছে, তো সেই স্টিমে কন্টিনিউয়াসলি কয়লা দেওয়া, সো এরকম ধরনের হার্ড ওয়ার্ক করতে হয় বলে তাদের হাতগুলো এরকম টাফ হয়ে যায়। তাহলে সেই রকম ধরনের, শি ইজ অ্যাজ রাফ অ্যাজ এ নাইট ইন বম্বে ব্রথেল অ্যান্ড অ্যাজ টাফ অ্যাজ এ মেটালটস আর্ম। সো মেটালট মানে সেইলার, তাহলে সেইলারের আর্ম যেরকম শক্ত, তিনিও এরকম শক্ত। শি ইজ প্রবাবলি ইন দ্যাট ব্লাডি সিস্টার্ন টেকিং ডাউন এভরি ওয়ার্ড উই সে। তো তিনি যেন মনে হয় যে এই ব্লাডি সিস্টার্নের এখন রয়েছেন। সিস্টার্ন মানে ওয়াটার ট্যাঙ্ক ইউজুয়ালি কেপ্ট আন্ডার দ্য রুফ, সিন্স দ্য পোর্টার্স লিভ ইন অ্যান অ্যাটিক, দ্য সিস্টার্ন ইজ প্রবলি সিচুয়েটেড ইন দ্যার লিভিং রুম। ওকে, সো সিস্টার্ন, পাইপ এবং সিস্টার্ন আমরা নাম শুনেছি এর আগে। এনিওয়ে, সো সেই রকম মানে তিনি মনে হয় যেন তিনি এই সিস্টার্নে লুকিয়ে রয়েছেন। টেকিং ডাউন এভরি ওয়ার্ড উই সে, যে কটা কথা আমরা বলছি সেই কথাগুলো যেন শুনতে পাচ্ছেন তিনি। কিক্স সিস্টার, ক্যান ইউ ইয়ার মি মাদার? তো আমার কথা শুনতে পাচ্ছ মাদার? ইয়ার মি মানে শুনতে পাও। সো সিটস অন ইট, বিটস লাইক বঙ্গো ড্রামস, তার উপর বসে এবং আওয়াজ করতে থাকে। জাস্ট অ্যাবাউট গেট হার ইন দেয়ার, কি বলে যে এটা এটা মনে হয় যেন এক্ষুনি উনি চলে আসছেন এখানে। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল অফ দিস লেডিস ট্যাকটিক্স। হ্যাঁ, এই লেডির ট্যাকটিকটা মানে তার কীরকম প্ল্যান, সেটার একটা একটা উদাহরণ দিয়ে আমি দাঁড়াও। ইউ হ্যাভ নোটিসড দ্যাট আই হ্যাপেন টু ওয়্যার মাই হেয়ার রাদার লং। তোমরা দেখেছো নিশ্চয়ই, খেয়াল করে আমি লম্বা চুল রাখি। নাও ইফ মাই ওয়াইফ ইজ অনেস্ট অর কনসার্নড এনাফ টু এক্সপ্লেন, শি কুড টেল ইউ দ্যাট দিস ইজ নট ডিউ টু এনি ডার্ক আনন্যাচারাল ইনস্টিংক্টস আই পজেস, বাট বিকজ আই ক্যান ইউজুয়ালি থিঙ্ক অফ বেটার থিংস। তো আমার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখো, যদি সে অনেস্টলি বলে, হ্যাঁ, যে তাহলে তোমরা জানতে পারবে যে এটা এটা কোনো কোনো ডার্ক অমিনাস কোনো অ্যাক্টিভিটি সেগুলোর জন্য নয়। বাট বিকজ আই ক্যান ইউজুয়ালি থিঙ্ক অফ বেটার থিংস, সো আমি আরও ভালো জিনিসের কথা ভাবতে পারি দেন আ হেয়ার কাট টু স্পেন্ড 2 বব। তো একটা একটা হেয়ার কাটের পেছনে কত যাবে? 2 বব। বব মিন্স 2 শিলিংস। সো 2 শিলিংই চলে যাবে আমার চুল কাটতে। তো তার থেকে আমি অন্য কিছু আরও আরও গ্রেভ কোনো বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করি। এই একটা কথা চুল কাটতে হবে আমাকে, মাথায় এইসব নিয়ে আমার ভাবার কোনো জায়গা নেই। অ্যান্ড বি, আই প্রেফার লং হেয়ার, আর আমি লম্বা চুল ভালোবাসি। But that obvious innocent explanation didn't appeal to mommy at all. So she hires detectives to watch me. যাই হোক, আমি এই এক্সপ্লেনেশনটা দিলাম তাকে, তো এটা এটা তার কাছে যেন কোনো ম্যাটার করলো না। শি হায়ার্স ডিটেকটিভস টু ওয়াচ মি। তিনি ডিটেকটিভকে ভাড়া করলেন আমার উপর নজরদারি করার জন্য। জাস্ট এ মোমেন্ট। সো তিনি ডিটেকটিভকে ভাড়া করলেন আমার উপর নজরদারি করার জন্য, টু সি ইফ শি কান্ট সামহাউ গেট মি ইন্টু দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা দেখার জন্য যে টু সি ইফ শি কান্ট সামহাউ গেট মি ইন্টু দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, আমাকে কোনোভাবে তিনি নিউজ অফ দ্য ওয়ার্ল্ডের এখানে কোথাও থেকে মানে সারা পৃথিবীর একটা খবরের যেন ছড়িয়ে যেতে পারে, সেখান থেকে তিনি মানে সেটাকে তিনি কন্টিনিউ করতে পারেন কিনা সেটা দেখার জন্য তিনি এই চেষ্টা করলেন। Also, that I shan't carry off her daughter on that poor old charger of mine, all tricked out and comparisoned in discredited passions and ideals. তো অল সো দ্যাট আই শ্যান্ট ক্যারি অফ হার ডটার, তো এই সব কিছু তিনি করলেন সো দ্যাট যাতে করে আই শ্যান্ট ক্যারি অফ হার ডটার, যাতে আমি তার মেয়েকে না নিয়ে যেতে পারি, অন দ্যাট পুয়ার ওল্ড চার্জার অফ মাইন, আমার যে ওই বৃদ্ধ পুরনো ঘোড়াটা রয়েছে তাতে, অল ট্রিকড আউট অ্যান্ড কম্পারিজন ইন ডিসক্রেডিটেড প্যাশনস অ্যান্ড আইডিয়ালস। সো ট্রিকড আউট অ্যান্ড কম্পারিজন মানে হচ্ছে ডেকোরেটেড লাইক এ হর্স বিলঙ্গিং টু এ মিডিয়েভাল নাইট। ঠিক আছে, তো কি বলছে এখানে? অল ট্রিকড আউট অ্যান্ড কম্পারিজন, সো তাকে সম্পূর্ণ সাজানো মিডিয়েভাল একটা ঘোড়ার মতো, যেরকম যে ঘোড়াগুলোতে এরা চাপতো, ইন ডিসক্রেডিটেড প্যাশনস অ্যান্ড আইডিয়ালস। সো আদর্শ এবং ডিসক্রেডিটেড প্যাশনস মানে যেটা যে প্যাশনের ডাইরেক্টলি কোনো কারণ দেওয়া যায় না এরকম ধরনের, সো সেই প্যাশন রয়েছে সেই ঘোড়াতে আমি তাকে নিয়ে যাব। সো অ্যাকচুয়ালি ঘোড়া তো না, মানে আই উইল ক্যারি হার মাই সেলফ। সো নিজের কথা এটা বলতে চাওয়া হচ্ছে, ঘোড়ার কথা বললেও। The old grey mare that actually once led the charge against the old order, well, she certainly ain't what she used to be. তো সেই ঘোড়াটা, দ্যাট ওল্ড গ্রে মেয়ার দ্যাট অ্যাকচুয়ালি ওয়ান্স লেড দ্য চার্জ এগেন্স্ট দ্য ওল্ড অর্ডার, তো পৃথিবীর পুরনো নিয়মগুলোর এগেনস্টে যে ঘোড়াটা একসময় লড়াই করতে এগিয়ে যেত, ওয়েল, শি সার্টেনলি এন্ট হোয়াট শি ইউজ টু বি।
সে আর আগের মতো থাকবে না যেরকমটা সে এর আগে ছিল। ইট ওয়াজ অল শি কুড ডু টু ক্যারি মি বাট ইউর ওয়েট। সো সে আমাকে ক্যারি করতে পারতো, কিন্তু তোমার ওয়েট নিতে পারতো না, অ্যালিসনকে সে বলল। বাট ইউর ওয়েট ওয়াজ টু মাচ ফর হার। সো সে আর সহ্য করতে পারতো না তোমার ওয়েট। শি জাস্ট ড্রপড ডেড অন দ্য ওয়ে। সে মাঝ রাস্তায় পড়ে মারা গেল। ওকে, ক্লিফ, ডোন্ট লেটস ব্রল বয়ো, ইট উডন্ট ডু এনি গুড। হ্যাঁ, ব্রল মানে এখানে ঝগড়াঝাটি করো না, কোনো লাভ হবে না কিছু। জিমি, ওয়াই ডোন্ট উই ব্রল, ইটস দ্য অনলি থিং লেফট আই এম এনি গুড অ্যাট। হ্যাঁ, এটা একমাত্র যে জিনিসটা রয়েছে আর কি আমার কাছে, যেটা আমি ভালো আর কি, এই ব্রল করাতেই আমি ভালো। সো সেটাই রয়ে গেছে আমার কাছে। ক্লিফ, জিমি বয়, জিমি টু অ্যালিসন, you have let this genuflecting sin jobber win you over, haven't you? তুমি এই জেনুফ্লেক্টিং সিন জবারকে, মানে জেনুফ্লেক্টিং সিন জবার reference is knee bending religious fanatic. A jobber usually refers to somebody who deals in stocks and shares. So যে যে স্টকস বা শেয়ার্স ইত্যাদি ইয়ে করে, এরকম লোককে তুমি নিশ্চয়ই তোমার ওপরে দখল করে নিতে দেবে না, তাই তো? শি ইজ গট ইউ ব্যাক, হ্যাজেন্ট শি? ও নিশ্চয়ই তোমাকে পেছন থেকে আটকে রেখেছে, তাই না? এটা অ্যালিসনকে প্রশ্ন করছে জিমি। হেলেনা, ও ফর হেভেন সেক ডোন্ট বি সাচ এ বুলি, এভাবে হ্যারাস করো না কাউকে। ইউ হ্যাভ নো রাইট টু টক অ্যাবাউট হার মাদার লাইক দ্যাট। তো ওর মাকে নিয়ে এইভাবে বলাটা তোমার উচিত হচ্ছে না। জিমি, কেপেবল অফ এনিথিং নাও, আই হ্যাভ গট এভরি রাইট, দ্যাট ওল্ড বিচ শুড বি ডেড। হ্যাঁ, তাই গালাগালি দিচ্ছে যে ওই তার মরে যাওয়া উচিত এরকম মানুষ। টু অ্যালিসন, ওয়েল আর্নড আই রাইট? হ্যাঁ, সো অ্যালিসন দিয়ে ঘুরে বলে, ঠিক না? আমি ঠিক বলছি না? ক্লিফ অ্যান্ড হেলেনা লুক অ্যাট অ্যালিসন টেন্সলি, বাট শি জাস্ট গেজেস অ্যাট হার প্লেট। সো হেলেনা এবং ক্লিফ তারা অ্যালিসনের দিকে তাকায়, কিন্তু অ্যালিসন কিন্তু তার প্লেটের দিকেই তাকিয়ে রয়েছে। I said she's an old bitch and should be dead. What's the matter with you? Why don't you leap to her defense? হ্যাঁ, সো আমি তো একটু আগে বললাম যে ও একটা ওল্ড বিচ, গালাগালি স্ল্যাং, অ্যান্ড শুড বি ডেড, মৃত্যু হওয়া উচিত ওর। তো কী হয়েছে তোমার যে তুমি তার ডিফেন্সে কোনো কথাই বলছো না? তোমার তো জাম্প দিয়ে উঠে পড়ে তার ডিফেন্সে কথা বলা উচিত ছিল। ক্লিফ গেটস আপ কুইকলি অ্যান্ড টেক্স হিজ আর্ম, তার হাত ধরে ফেলে ক্লিফ। জিমি ডোন্ট, জিমি প্লিজ, আর এইসব কথা বাড়িও না। জিমি pushes him back savagely and he sits down helplessly, turning his head away onto his hand. তার হাত দিয়ে মাথাটাকে ধরে কোনো রকমে সে বসে পড়ে। জিমি, if someone said something like that about me, she would react soon enough. She would spring into her well-known lethargy and say nothing. তো যদি আমার সম্পর্কে কেউ এইসব বলতো ওকে, she would spring into her well-known lethargy. দেখো কথাটা পুরো আইরনিক বা পান দেওয়া রয়েছে কথাটার মধ্যে। সে ঝাঁপিয়ে উঠবে তার লেথার্জির জন্য, মানে সে কোনো রিপ্লাই করবে না, কোনো রেসপন্স করবে না কেউ যদি আমাকে অ্যাকিউজ করে। আই সে শি অট টু বি ডেড, আমার মনে হয় ওর মৃত্যু হওয়া উচিত। হি ব্রেক্স ফর এ ফ্রেশ স্পার্ট লেটার, হি ইজ সেভিং হিজ স্ট্রেংথ ফর দ্য নক আউট। তো এই মুহূর্তে সে একটু অপেক্ষা করলো, মানে আবার কিছু কথা বলবে আর কি। নক আউট মিনস কনক্লুডিং মোমেন্ট ইন এ বক্সিং ম্যাচ ওয়েন ওয়ান অফ দ্য ফাইটার্স এলিমিনেটস দি আদার। সো সে অপেক্ষা করতে লাগলো যে এরপরে সে সম্পূর্ণ নক আউট করবে, একটা বড় সড়ো একটা মানে গেম ইয়ে করে আর কি। My God, these worms will need a good dose of salts the day they get through her. So these worms will need a good dose of salts. Okay, so laxative remedy. Okay, so the day they get through her. Oh, what a bellyache you have got coming to you, my little wormy ones. Allison's mother is on the way. তার মানে কি যে এই যে মানে যখন মারা যাবে অ্যালিসনের মা, তখন কী হবে, তাকে শি উইল বি ইন হার গ্রেভ। হ্যাঁ, এবং গ্রেভে যেটা হয় যে বিভিন্ন পোকামাকড় তারা বা মাটির মধ্যে থাকা বিভিন্ন কীট পতঙ্গ থাকতে পারে, সেগুলো কী করে বডিটাকে ডিকম্পোজ করে। হ্যাঁ, মানে মাটির সাথে মিশিয়ে দেয় সেই বডিটাকে রিয়াকশন করে। কিন্তু এখানে সেই কথাটা বলে যাচ্ছে যে দোজ ওয়ার্মস উইল নিড এ গুড ডোজ অফ সল্টস দ্য ডে দে গেট থ্রু হার।
যেদিনকে মানে দে উইল নিড কাইন্ড অফ এ রিমেডি। তো এইরকম একটা খারাপ মহিলার শরীরের মধ্যে দিয়ে তারা যদি প্রবেশ করে, তাহলে তাদের কাছে তাদের সল্ট লাগবে, মানে তাদের তাদের তারা মানে বিষাক্ত একজন প্রাণীর শরীরে প্রবেশ করেছে, সেখান থেকে বেরিয়ে এসে তাদেরকে মুখে সল্ট দিয়ে সেই জিনিসটাকে মানে বের করে ফেলতে হবে। ও হোয়াট এ বেলিয়াক! বেলিয়াক মানে পেট ব্যথা। ইউ হ্যাভ গট কামিং টু ইউ মাই লিটল ওয়ার্মি ওয়ান্স। পেট ব্যথা হবে তোমাদের, তোমাদের পেট ব্যথা আসছে তোমাদের রাস্তায়। অ্যালিসন্স মাদার ইজ অন দ্য ওয়ে। অ্যালিসনের মা যাচ্ছে সেই পথে। ইন হোয়াট হি ইন্টেন্ডস টু বি এ কমিক ডিক্লামেটরি ভয়েস। হ্যাঁ, এরা কমিক ইয়েতে বলছে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের রাস্তায় যাচ্ছে অ্যালিসনের মা, এরমাই বলছে। She will pass away, my friends, leaving a trail of worms gasping for laxatives behind her, from purgatives to purgatory. ওকে, সো তিনি মারা যাবেন নিশ্চয়ই, কিন্তু তার পেছন পেছন অনেক ট্রেল অফ ওয়ার্মস, অনেক ওয়ার্ম মারা যাবে, তারা ল্যাক্সেটিভ খুঁজবে, যাদের পেট ব্যথার ওষুধ খুঁজবে, ফ্রম পার্গেটিভস টু পার্গেটরি। তো পার্গেটিভ মানে হচ্ছে যে এখানে কিছু দেওয়া নেই। পার্গেটরি মানে হচ্ছে যে কাইন্ড অফ হেল, মানে যেখানে মানুষ শুদ্ধ হয়ে যায়। ওকে, সো পার্গেশন, ফ্রম পার্গেটিভস টু পার্গেটরি। সো মানে যেখানে তাদের শুদ্ধ হওয়ার কথা, সেখান থেকে তারা একদম শুদ্ধ হওয়ার জায়গাতেই পৌঁছে যাবে। তার মানে তারাও মরে যাবে আর কি, এই কথাই বলতে চাইছে। He smiles down at Allison, but still she hasn't broken. Cliff won't look at them. Only Helena looks at him. Denied the other two, he addresses her. So এই দুজন তার দিকে কোনো গুরুত্ব দিচ্ছে না দেখে জিমি হেলেনাকে ডাইরেক্ট প্রশ্ন করে, ইজ এনিথিং দ্য ম্যাটার? কিছু হয়েছে নাকি? I feel rather sick, that's all. Sick with contempt and loathing. হ্যাঁ, আমি রেগে আছি যথেষ্ট, এবং আমি অসুস্থ আর কি। অসুস্থ কী নিয়ে? কন্টেম্প্ট। কন্টেম্প্ট মানে অ্যাঙ্গার বলতে পারি, প্রবল রাগকে বলে কন্টেম্প্ট। অ্যান্ড লোদিং, লোদিং মিনস হেট, সো আই এম হেটিং ইউ। He can feel her struggling on the end of his line, and he looks at her rather absently. তো সে বুঝতে পারলো যে সে যে কথাটা বলেছে, সে কথাটা হয়তো পুরোটাই ঠিকঠাক শুনেছিল। এবং সে যখনই উত্তর দিল আর কি, মানে হেলেনা যখনই উত্তর দিল, সেই সময়টা একটু অ্যাবসেন্ট হয়ে পড়লো, মানে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেল। জিমি, ওয়ান ডে ওয়েন আই এম নো লঙ্গার স্পেন্ডিং মাই ডেজ রানিং আ সুইট স্টল, আই মে রাইট এ বুক অ্যাবাউট আস অল। একদিন যখন আমার এই সুইট স্টল বন্ধ হয়ে যাবে, আমি একটা বই লিখবো আমাদের নিয়ে। It's all here, slapping his forehead, written in flames a mile high. হ্যাঁ, এখানেই তো সব কিছু দেওয়া রয়েছে, রিটেন ইন ফ্লেমস আ মাইল হাই। 1 মাইল উপর থেকে যেন মানে এর শিখা দেখা যাচ্ছে। And it won't be recollected in tranquility either, picking daffodils with Auntie Wordsworth. It will be recollected in fire and blood. আর এরম না যে এখান থেকে যে কথাগুলো বলা হবে সেগুলো রিকালেক্টেড হবে ইন ট্র্যাঙ্কুইলিটি, মানে রোম্যান্টিক পোয়েটদেরকে একটু মক করা হলো যে তারা যেমন ট্র্যাঙ্কুইলিটি, তারা শান্তভাবে, হ্যাঁ, একদম নিরিবিলি পরিবেশে থাকার সময় তারা যখন পুরনো কথা ভাবতেন এবং সেই নিয়ে পোয়েট্রি লিখতেন, এখানে ঠিক সেরকম কিছু হবে না। কারণ এখানে আইদার পিকিং ড্যাফোডিলস উইথ আন্টি ওয়ার্ডসওয়ার্থ। সো মেরি ওয়ার্ডসওয়ার্থ, আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে নিয়ে কিন্তু বেশিরভাগ সময় যে ট্যুর বা ট্রাভেল রিলেটেড যে পোয়েমগুলো, বেশিরভাগ সময় তিনি তার সিস্টারকে নিয়ে যেতেন। তো তাকেই বলছে যে আন্টি ওয়ার্ডসওয়ার্থ। সো ইট উইল বি রিকালেক্টেড ইন ফায়ার অ্যান্ড ব্লাড। সো রোম্যান্টিক পোয়েটদের মতো ওরকম ট্র্যাঙ্কুইলিটি, মানে একটা নেশার বা কিছু একটা ঘোরের মধ্যে রয়েছি সেখান থেকে আমি ভাববো, এরকম নয়। ইট উইল বি রিকালেক্টেড ইন ফায়ার অ্যান্ড ব্লাড। আগুন আর রক্তের মধ্যে এই ভাবনা আমার মাথায় আসবে। মাই ব্লাড, আমার রক্তে। হেলেনা, থিঙ্কিং পেশেন্ট reasonableness may be worth a try, she simply said that she is going to church with me. I don't see why that calls for this incredible outburst. তো আমি তো এইটুকুই বলতে চাইছিলাম যে ও আমার সাথে চার্চে যাচ্ছে। আমি জানি না যে হোয়াই দ্যাট কলস ফর দিস ইনক্রেডিবল আউটবাস্ট, এই যে ভয়ানক রকমের আউটবাস্ট হলো, একে অন্যের ওপর যে চিৎকার চেঁচামেচি করলো, এটা কেন হলো আমি জানি না। সো জিমি, ডোন্ট ইউ? পারহ্যাপস ইউ আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ আই থট। মনে হচ্ছে যে তুমি ততটা ঠিক চালাক নয় যতটা আমি তোমাকে ভেবেছিলাম।
Helena, you think the world has treated you pretty badly, don't you? তোমার মনে হয় যে তোমার কি মনে হয় না যে এই পৃথিবীটা যেন তোমাকে একটু বেশি খারাপভাবে বিহেভ করেছে তোমার সাথে? Listen, oh, don't try and take his suffering away from him. He would be lost without it. সো এলিসন তাদের ঘুরে বলে, না না না, ওর কাছ থেকে সাফারিং কেড়ে নিও না। ও সাফারিংটা না থাকলে ও ও ও সম্পূর্ণ হারিয়ে যাবে। তার কারণ কি, এইসব লোক, কিছু কিছু মানুষ হয় না যারা সাফারিংয়ের মধ্যে থেকে কী কষ্টে ভুগছি এরকম বলতে বেশি পছন্দ করেন। আসল যে কাজটা করলে হয়তো সেই পরিস্থিতি থেকে বেরোনো গেলেও যেতে পারতো, তার বদলে ওইখানে বসে ওই এরকম করতে থাকা, তো বিলাপ করতে থাকা। He looks at her in surprise, but he turns back to Helena. Allison can have her turn again later. So সে একটু অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। বাট হি টার্নস ব্যাক টু হেলেনা, কিন্তু সে হেলেনার দিকে তারপরে তাকায়। অ্যালিসন ক্যান হ্যাভ হার টার্ন এগেন লেটার। অ্যালিসন হাতে একটু পরে আবার কথা বলতে পারবে। জিমি, আই থট দিস প্লে ইউ আর ট্যুরিং ইজ ফিনিশড আপ অন স্যাটারডে উইক। তো আমি আমি ভাবছিলাম যে তোমার এই যে প্লেটা ট্যুরে তুমি এখন এখানে এসছো, সেটা এই স্যাটারডে উইকের মধ্যে হয়ে যাবে তো? হেলেনা, দ্যাটস রাইট। হ্যাঁ জিমি, 8 days ago ইনফ্যাক্ট। 8 দিন আগে এটা তার। অর্থাৎ তুমি 8 দিন আগে কিন্তু এখানে এসছো। হেলেনা, অ্যালিসন ওয়ান্টেড মি টু স্টে। জিমি, হোয়াট আর ইউ প্লটিং? তোমরা কি প্লট করছো বলো তো, সত্যি কথা। হেলেনা, ডোন্ট ইউ থিঙ্ক উই হ্যাভ হ্যাড এনাফ অফ দ্য হেভি ভিলেন? Heavy villain means referring to an acting style in which the villainy of the bad man is overplayed. ওকে, কি বলছে যে তাহলে উই হ্যাভ হ্যাড এনাফ অফ দ্য হেভি ভিলেন, মানে আমাদেরকে যে তুমি এরকম ভাবে একটা ভিলেন বানানোর চেষ্টা করেছো, তোমার কি মনে হচ্ছে না যে যথেষ্ট সেটা হয়েছে কাজটা? জিমি, ইউ ডোন্ট বিলিভ ইন অল দ্যাট স্টাফ। তো এইসব কথার মধ্যে তুমি বিশ্বাস করো না। ওয়াই ইউ ডোন্ট বিলিভ ইন এনিথিং? হ্যাঁ, তুমি কোনো কিছুতেই তো বিশ্বাস করো না। ইউ আর জাস্ট ডুইং ইট টু বি ভিনডিকটিভ, আর্নট ইউ? তুমি রিভেঞ্জ নেবে বলে এরকম করছো, তাই তো? ওয়াই আর ইউ লেটিং হার ইনফ্লুয়েন্স ইউ লাইক দিস? তুমি কেন ওকে এভাবে মানে সুযোগ দিচ্ছ তোমাকে এইভাবে ইনফ্লুয়েন্স করবে ও? লিসন, স্টার্টিং টু ব্রেক। ওয়াই দ্যাট ওয়ার্ডস পুলিং মাই হেড অফ। হ্যাঁ, এই ওয়াই করে যাচ্ছে, এই শব্দটা আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। জিমি, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ইউ আর অ্যারাউন্ড আই উইল গো অন ইউজিং ইট। যতক্ষণ তুমি আশেপাশে থাকবে ততক্ষণই এই জিনিসটাকে আমি করে যাব। He crosses down to the armchair and seats himself on the back of it. সে ক্রস করে গিয়ে আর্ম চেয়ারের কাছে দাঁড়ায় এবং সেটার পেছন দিকে যদি একটুখানি উঁচু মতো কোনো জায়গা থাকে সেখানটা সে বসে। ওকে, হি অ্যাড্রেসেস হেলেনাস ব্যাক। হেলেনাকে পেছন থেকে সে কথা বলে। জিমি, দ্য লাস্ট টাইম শি ওয়াজ ইন এ চার্চ ওয়াজ ওয়েন শি ওয়াজ ম্যারিড টু মি। আই এক্সপেক্ট দ্যাট সারপ্রাইজেস ইউ, ডাজন্ট ইট? শেষবার ও যখন চার্চে গেছে সেটা হচ্ছে আমার সাথে বিয়ের সময়। তুমি এতে চমকে গেলে না? এক্সপেক্ট দ্যাট সারপ্রাইজেস ইউ, ডাজন্ট ইট? ইট ওয়াজ এক্সপিডিয়েন্সি, পিওর অ্যান্ড সিম্পল। হোয়াট ইজ এক্সপিডিয়েন্সি? ইট ওয়াজ ট্যাকটিক্যাল, চুজিং দ্য লেস অফ টু এভিলস। পিওর অ্যান্ড সিম্পল, খুব সাধারণ একটা ব্যাপার ছিল। উই ওয়ার ইন এ হারি, ইউ সি, আমরা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। দ্য কমেডি অফ দিস স্ট্রাইকস হিম অ্যাট ওয়ান্স অ্যান্ড হি লাভস। যে কথাটা সে বললো সেটা বলতে গিয়েই তার মানে সে যেন হাসি পেয়ে গেল, সে হেসে ফেললো আর কি। Yes, we were actually in a hurry, lusting for the slaughter. Well, the local registrar was a particular pal of Daddy's, and we knew he would spill the beans to the colonel like a shot. Okay, so যে লোকাল রেজিস্ট্রার রয়েছে, মানে ম্যারেজ রেজিস্ট্রার যিনি রয়েছেন, ওয়াজ এ পার্টিকুলার প্যাল অফ ড্যাডিজ, মানে হি ওয়াজ এ পার্টিকুলার ফ্রেন্ড অফ ড্যাডিজ, অ্যান্ড উই নিউ হি উড স্পিল দ্য বিনস টু দ্য কর্নেল লাইক এ শট। আমরা এটা জানি যে হি উড স্পিল দ্য বিনস মানে সে ভেতরের কথা সব বলে দেবে টু দ্য কর্নেল লাইক এ শট।
সো কর্নেলকে বলে দেবে ঠিক একটা শর্টের মতো, শর্ট মিনস লাইক এ শর্ট মানে ইমিডিয়েটলি, তখনই বলে দেবে। সো উই হ্যাড টু সিক আউট সাম লোকাল ভাইকার হু ডিডেন্ট নো হিম কোয়াইট সো ওয়েল। সো আমাদেরকে যেটা করতে হয়েছিল যে লোকাল কিছু ভাইকারদেরকে আমাদের নিয়ে নিতে হয়েছিল, অর্থাৎ অ্যাংলিকান ক্লার্জিম্যান, অ্যাংলিকান চার্চ, প্রোটেস্ট্যান্ট চার্চ, এসব আছে অনেক কিছু। যাই হোক, who didn't know him quite so well, but it was no use. কিন্তু এটা বিশেষ কোনো কাজে যেন এলো না। when my best man, a cheap I had met in the pub that morning, and I turned up, mommy and daddy were in the church already. সো আমার যে বেস্ট ম্যান, আমার খুব কাছের মানুষ যে, তাকে আমি বলেছিলাম এ চেয়ার, সরি, কাছের মানুষ যাকে আমি বলেছিলাম, এ চ্যাপ আই হ্যাড মেট ইন দি পাব দ্যাট মর্নিং, সেদিন সকালে যে যার সাথে আমার পাবে দেখা হয়েছিল, অ্যান্ড আই টার্নড আপ। হ্যাঁ, সো আমি আমি আই টার্নড আপ মানে সেদিনকে আমি হয়তো সেখানে গেছিলাম, বা আমি যখন পৌঁছেছিলাম আর কি, অ্যাজ আই অ্যারাইভড, মামি অ্যান্ড ড্যাডি ওয়ার ইন দ্য চার্চ অলরেডি। সো মামি এবং ড্যাডি দুজনেই কিন্তু তখন চার্চে অলরেডি পৌঁছে গেছে। They had found out at the last moment and had come to watch the execution carried out. তো তারা, তাদের আসতে হয়তো দেরি হয়ে গেছে, এবং দে অ্যান্ড হ্যাড কাম টু, সরি এখানে আসতে দেরি হয়ে যাওয়ার কথা নয়, দে হ্যাড ফাউন্ড আউট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, তারা একদম শেষ মুহূর্তে জানতে পেরে গেছে যে এরকম কিছু হতে চলেছে এই চার্চে। অ্যান্ড হ্যাড কাম টু ওয়াচ দ্য এক্সিকিউশন ক্যারিড আউট, এবং তারা ওখানে দেখতে এসেছে যে এই কাজটা কীভাবে হচ্ছে। হাউ আই রিমেম্বার লুকিং ডাউন অ্যাট দেম, ফুল অফ বিয়ার ফর ব্রেকফাস্ট অ্যান্ড ফিলিং এ বিট বাজড। সো ফুল অফ বিয়ার ফর ব্রেকফাস্ট, তারা হয়তো ব্রেকফাস্ট তখনও বাকি, অ্যান্ড ফিলিং আ বিট বাজড, বাজড মিনস স্লাইটলি ড্রাঙ্ক, সরি তারা অলরেডি হয়তো বিয়ার মানে খেয়েই এসছে বা এরকম কিছু, তো দে আর স্লাইটলি ড্রাঙ্ক এরকম মনে হচ্ছিল তাদের দেখে। মামি ওয়াজ স্লাম্পড ওভার হার পিউ ইন এ হিপ, সো শি ওয়াজ স্লাম্পড ওভার হার পিউ ইন এ হিপ, সো হার শোল্ডার্স বেন্ট বিকজ অফ হার সাফারিং, সো কাঁধের হয়তো তার যন্ত্রণা, তিনি যেন একটা সেই এরকম কুঁকড়ে রয়েছেন আর কি, কাঁধগুলো উঠে রয়েছে, মাথাটা যেন বসে রয়েছে গলার কাছে এরকম। The noble female rhino poleaxed at last. Poleaxed means hit with a type of heavy medieval weapon. So poleaxe. তাকে যেন আঘাত করা হয়েছে পোল অ্যাক্স দিয়ে, তাই জন্য তার ঘাটটা ওরকম হয়ে গেছে। অ্যান্ড ড্যাডি স্যাট বিসাইড হার, আপরাইট অ্যান্ড আনঅ্যাফ্রেড। আর তার পাশে ড্যাডি বসেছে, তিনি আপরাইট, একদম সোজা হয়ে, স্ট্রেট তিনি বসে আছেন, আনঅ্যাফ্রেড, কোনো কিছুর ভয় তিনি পান না। Dreaming of his days among the Indian princes, and unable to believe he had left his horsewhip at home. So dreaming of his days among the Indian princes, তিনি ওখানে বসে যেন ভাবছেন তার পুরনো দিনগুলো কিরম ছিল ইন্ডিয়ান প্রিন্সদের সাথে, and unable to believe he had left his horsewhip at home, এবং তিনি যেন বিশ্বাস করতে পারছেন না তিনি তার হর্সহুইপকে, অর্থাৎ ঘোড়াকে যে চাবুক মারা হয় সেই চাবুক তিনি তার বাড়িতে যেন ফেলে এসছেন। Just the two of them in that empty church, them and me, coming out of his remembrance suddenly. I'm not sure what happened after that. We must have been married, I suppose. I think I remember being sick in the vestry. তারপরে কি হলো আমার না ঠিক মনে করতে পারছি না আমি, আমার মনে হয় যে উই গট ম্যারিড আলটিমেটলি। I think I remember being sick in the vestry. So what is vestry? Sacristy of the church, অর্থাৎ ভেতরে কোনো লুকোনোর কোনো জায়গা থাকে সেরকম ধরনের, সেখানে আমি যেন একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। লিসেন, ওয়াজ আই? তাই না? এলেনা, হ্যাভেন্ট ইউ ফিনিশড? শেষ হয়নি তোমার এখনো? হি ক্যান স্মেল ব্লাড এগেন অ্যান্ড হি গোজ অন কামলি চেয়ারফুলি। স্মেল ব্লাড মিনস হান্টিং টার্ম, মিনিং রেডি ফর দ্য কিল। সো এখনও সে এবার বুঝতে পারছি যে এরা আরও রেগে যাচ্ছে, এবং সেই জন্য আরও ধীরে ধীরে চেয়ারফুলি আরও বলে যাচ্ছে, জিমি টু লিসেন, আর ইউ গোয়িং টু লেট ইউর সেলফ বি টেকেন ইন বাই দিস সেন্ট ইন ডিওর্স ক্লোদিং? ইন ডিওর্স ক্লোদিং মানে দিস প্যারোডি ইজ দ্য এক্সপ্রেশন আ উলফ ইন শিপস ক্লোদিং। ক্রিশ্চিয়ান ডিওর, ওয়ার্ল্ড ফেমাস প্যারিস কৌটুরিয়ার, ওকে, সো এরকম একজন ছিলেন তিনি, যে কোর্টিয়ার আই থিঙ্ক, সো সেরকম ছিলেন, এবং এইটার মিনিং হচ্ছে ইন ডিওর্স ক্লোদিং মানে হচ্ছে এ উলফ ইন শিপস ক্লোদিং, অর্থাৎ নেকড়ে যে ভেড়ার পোশাক পরে রয়েছে। সো আর ইউ গোয়িং টু লেট ইউর সেলফ বি টেকেন ইন বাই দিস সেন্ট ইন ডিওর্স ক্লোদিং, অর্থাৎ এই যে লেডি এসছে এখানে,
যে যেন এই ভেড়ার পোশাক পরা একটা নেকড়ে, তুমি কি একে সুযোগ দেবে তোমাকে নিয়ে চলে যাওয়ার? আই উইল টেল ইউ দ্য সিম্পল ট্রুথ অ্যাবাউট হার। তার সম্পর্কে একটা সত্যি কথা বলি, শোনো। শি ইজ এ কাউ, আই উডন্ট মাইন্ড দ্যাট সো মাচ, বাট শি সিমস টু হ্যাভ বিকাম আ স্যাক্রেড কাউ অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো সে একটা গরুর মতো। আই উডন্ট মাইন্ড দ্যাট সো মাচ, বাট শি সিমস টু হ্যাভ বিকাম এ স্যাক্রেড কাউ অ্যাজ ওয়েল। ও যেন একটা স্যাক্রেড কাউ হয়ে গেছে। আচ্ছা, স্যাক্রেড কাউ এর রেফারেন্স কি? রেফার্স টু এ পার্সন অর থিং হুইচ ইজ মেন্ট টু বি ট্রিটেড উইথ গ্রেট রেসপেক্ট। অ্যাকর্ডিং টু হিন্দু রিলিজিয়ন, কাউজ আর অ্যানিমালস হুইচ মাস্ট বি ভেনারেটেড। সো হোলি কাউ, এরকম ধরনের। ক্লিফ, ইউ হ্যাভ গান টু ফার জিমি, নাও ড্রাই আপ। প্লিজ শেষ করো, আর 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 বাড়িও না, চুপ করো এবার। হেলেনা, ও লেট হিম গো অন, না না না, বলতে দাও ওকে। জিমি টু ক্লিফ, I suppose you are going over to that side as well. Well, why don't you? Helena will help to make it pay off for you. তুমি এখন দেওয়ালের ওই দিকে চলে যাচ্ছ না? যাবে নাই বা কেন? কারণ হেলেনা তোমাকে তো হেল্প করবে। হ্যাঁ, মেক ইট পে অফ ফর ইউ। তোমার জন্য, মানে তোমাকে, তোমার জন্য প্রফিটেবল হবে হেলেনা। এখন তুমি ওই জন্য ওর দলে ভিড়ছো। শি ইজ অ্যান এক্সপার্ট ইন দ্য নিউ ইকোনমিক্স, দ্য ইকোনমিক্স অফ দ্য সুপার ন্যাচুরাল। The new economy refers to the theories of James Keynes. Lord Keynes, famous British economist. Jimmy is ridiculing the rise in religious belief which was taking place in some areas of British society at that time. ওকে, সো কি বলছে কথাটা আরেকবার দেখা যাক। যে হেলেনা উইল হেল্প টু মেক ইট পে অফ ফর ইউ, শি ইজ আর এক্সপার্ট ইন দ্য নিউ ইকোনমিক্স, দ্য ইকোনমিক্স অফ দ্য সুপার ন্যাচুরাল। সে এখন এই নিউ ইকোনমিক্স, নতুন ইকোনমিক্স, অর্থনীতি সে শিখেছে। কিসের অর্থনীতি? সুপার ন্যাচারাল, যেটা মানে দৈবিক যে ব্যাপার স্যাপার আর কি, অপ্রাকৃতিক যে ঘটনা তার। অর্থাৎ ওই রিলিজিয়াস জিনিসের প্রতি তার এখন আকর্ষণ বেড়েছে, সেই যে চার্চে যাচ্ছে, সেটার জন্যই এই কথা বলছে। ইটস অল এ সিম্পল ম্যাটার অফ পেমেন্টস অ্যান্ড পেনাল্টিজ। হ্যাঁ, এটা খুব সিম্পল ব্যাপার। পেমেন্ট আর পেনাল্টি, মানে তো যেটা রং, যার জন্য চার্জ করা হয় সেরকম। রাইজেস, শি ইজ ওয়ান অফ দোজ অ্যাপোকালিপটিক share pushers who are spreading all those rumors about a transfer of power. তো তিনি হচ্ছেন কি? শি ইজ ওয়ান অফ দোজ অ্যাপোকালিপটিক শেয়ার পুশার্স, যারা শেয়ারকে পুশ করে দেয়, মানে সামনে এগিয়ে দেয়, এরকম ধরনের লেডি তিনি একজন। হু আর স্প্রেডিং অল দ্য রিউমার্স অ্যাবাউট আ ট্রান্সফার অফ পাওয়ার, যারা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে যে ক্ষমতার হস্তান্তর হবে। মানে কি? তাহলে কী হবে? যে কিছু কিছু জিনিসের হয়তো শেয়ারের দাম পড়ে যাবে, সেই জায়গা থেকে তারা দে ক্যান আর্ন আ লট, সেসবের কথাই বলছে। His imagination is racing and the words pour out. হ্যাঁ, তার ইমাজিনেশন যেন প্রবল বেগে দৌড়চ্ছে, এবং তার অ্যান্ড দ্য ওয়ার্ডস পোর আউট, ধীরে ধীরে কথা তার ভেতর থেকে বেরিয়ে আসছে। রিজন অ্যান্ড প্রগ্রেস, দ্য ওল্ড ফার্ম ইজ সেলিং আউট। হ্যাঁ, সো রিজন অ্যান্ড প্রগ্রেস, এই যে ওল্ড ফার্ম আছে, ওল্ড ফার্ম মানে দিস ফ্যামিলিয়ার কোম্পানি, হ্যাঁ, একে অন্যের যে পরিচয়, ইজ সেলিং আউট। এটা ধীরে ধীরে যেন বিক্রি হয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে আর কি লাইফ থেকে। এভরি ওয়ান গেট আউট ওয়াইল দ্য গোয়িং ইজ গুড। গোয়িং ইজ গুড মানে সিচুয়েশন ইজ ইন এ ফেভারেবল টার্ন। সো প্রত্যেকের এই সময় চলে যাওয়া উচিত, হয়তো এটা মেন করতে চাইছে। ওকে, সো দোজ ফরগটন শেয়ার্স going good. Those forgotten shares you had in the old traditions, the old beliefs are going up and up and up. সো এই যে ফরগটেন, মানে ভুলে যাওয়া যেসব শেয়ারগুলো ছিল ওল্ড ট্র্যাডিশনের মতো, হ্যাঁ, সেখান থেকে ওল্ড বিলিফগুলো থেকে, সেগুলো থেকে ধীরে 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 সব যেন উঠে যাচ্ছে মানুষের। মুভস হাফ লেফট, there is going to be a changeover, a new board of directors who are going to see that the dividends are always attractive and that they go to the right people. সো ডিভিডেন্ডস, অর্থাৎ যেগুলো যে জিনিসগুলো আসে আর কি, শেয়ার মার্কেট, ডিভিডেন্ড ইত্যাদি রিলেটেড, তো সেখানে ডিভিডেন্ড মানে নিশ্চয়ই লাভের কিছু হবে। সেই সেই ডিভিডেন্ড যেন অ্যাট্রাকটিভ একটা ডিভিডেন্ড হয়, একটা ইনকাম যেন ঠিকঠাক হয়, অ্যান্ড দ্যাট দে গো টু দ্য রাইট পিপল, এবং সেই ইনকামটা যেন ঠিক লোকের কাছে যায়। সেল আউট এভরিথিং ইউ হ্যাভ গট, যা যা তোমার কাছে আছে সব বিক্রি করে ফেলো। অল দো স্টকস ইন দ্য ওল্ড ফ্রি ইনকোয়ারি, হ্যাঁ, যা কিছু পুরোনো স্টকস রয়েছে ইত্যাদি। The big crash is coming. You can't escape it. Big crash. It's a
terrible economic expression, Jimmy might also be alluding to the possibility of a nuclear explosion. তো সে হয়তো নিউক্লিয়ার এক্সপ্লোশনের কথাও হয়তো রেফার করে থাকলেও থাকতে পারে। সেই সময় কি বলছে, দ্য বিগ ক্র্যাশ ইজ কামিং, ইউ কান্ট এসকেপ ইট, টু গেট ইট অন দ্য গ্রাউন্ড ফ্লোর উইথ হেলেনা অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম। হ্যাঁ, সো গেট ইন অন দ্য গ্রাউন্ড ফ্লোর উইথ হেলেনা। সো চলো এই গ্রাউন্ড ফ্লোরে চলে যাওয়া যাক হেলেনার সাথে, তার ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, সো যাই হোক আমরা এইভাবে একসাথে বসে থাকবো আর কি, এরকম ধরনের হয়তো। সো টেল মি হোয়াট কুড বি মোর গ্লিট এজড দেন দ্য নেক্সট ওয়ার্ল্ড। হ্যাঁ, সো গ্লিট এজড মিনস গ্লিট এজড সিকিউরিটিজ আর শেয়ার্স ইন ভেরি রিলায়েবল কোম্পানিজ দ্যাট আর আনলাইকলি টু গো ব্যাংক্রাফট। ওকে, তাহলে লাইনটা আরেকবার দেখা যাক। টেল মি হোয়াট কুড বি মোর গ্লিট এজড দেন দ্য নেক্সট ওয়ার্ল্ড। সো পরবর্তী যে পৃথিবীটা, এর পরের যে পৃথিবীটা, সেটা থেকে বেশি অ্যাট্রাকটিভ আর কিছু আছে? সেটার দিকে ধেয়ে যাওয়ার থেকে বেশি অ্যাট্রাকটিভ আর কিছু আছে? ইটস এ ক্যাপিটাল গেইন অ্যান্ড ইটস অল ইয়োর্স। ওকে, সো এটা একটা ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন মানে প্রফিট ডিরাইভিং ফ্রম দ্য ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ স্টকস অ্যান্ড শেয়ার্স। যে স্টক বা শেয়ারগুলো কেনা হয়েছে সেখান থেকে যে সেটার যেগুলো দাম বেড়ে গেলে যেরকম আমরা লাভ করতে পারি, সেরকম ধরনের কথাটা বলা হচ্ছে। কি বলছে, ইটস এ ক্যাপিটাল গেইন অ্যান্ড ইটস অল ইয়োর্স। অর্থাৎ এই জগতের সমস্ত প্রবলেম থেকে একদম মুক্তি, পরের একটা জগতে পৌঁছে যাওয়া, এটা একটা ক্যাপিটাল গেইন, এবং এটা সম্পূর্ণ তোমার হাতের মধ্যেই রয়েছে। হি মুভস রাউন্ড দ্য টেবিল ব্যাক টু হিজ চেয়ার রাইট। সে টেবিলের পাশ দিয়ে ঘুরে আসে এবং চেয়ারে এসে বসে ডান দিকে। ওকে, এনিওয়ে, সো I am stopping it here today because of certain reasons. Anyway, so tomorrow there will be no class, so we will be meeting again in the next class on Sunday perhaps, though I cannot confirm that whether I will be able to take the class on Sunday as well. So if that happens, we will meet again on Monday. So till then, goodbye. Please revise the portion that had been completed till today. So see you in the next video. If you like the video, please share and start subscribing. And also if you have any query, please put down in the chat boxes. It will be answered in the next classes. So thank you for